সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার লালবাজারের আজাদ বোর্ডিং আবাসিক হোটেলটি প্রায় সময় উঠে আসে খবরের শিরোনামে। নারীদের দিয়ে অসামাজিক কাজ করানোর দায়ে 2019 সালে এটি সিলগালাও করা হয়। তবুও থামেনি এই আবাসিক হোটেলে অনৈতিক কাজ। সর্বশেষ আজাদ বোর্ডিংয়ের একটি কক্ষে মঙ্গলবার 5 সেপ্টেম্বর বিকেলে পাওয়া গেছে এক বৃদ্ধের বিবস্ত্র মরদেহ। পুলিশ সূত্রে জানা গেছে, আজাদ বোর্ডিংয়ের নিচতলার 2 নং কক্ষের দরজা ভেঙে মঙ্গলবার বিকেল 3টার দিকে আব্দুর রৌফ নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুর রৌফ সিলেট ওসমানীনগর উপজেলার কুরুয়া গ্রামের মনু মিয়ার ছেলে। তার বয়স 70 বছর। লাশ উদ্ধারকালে আব্দুর রৌফকে বিবস্ত্র অবস্থায় পায় পুলিশ। লাশের পাশে পড়েছিল কিছু ঔষধ ও একটি ব্যাগে রাখা ছিল অনেকগুলো তাবিজ। হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ বলছে, সোমবার 4 সেপ্টেম্বর রাত 8:30টার দিকে আব্দুর রৌফ আজাদ বোর্ডিংয়ের নিচতলার 2 নং কক্ষটি ভাড়া নেন। তবে বুকিংয়ের সময় তার জাতীয় পরিচয়পত্র চায়নি হোটেল কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেল পর্যন্ত কক্ষটির দরজা বন্ধ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে কোতোয়ালি থানার একদল পুলিশ বিকেল 3টার দিকে এসে দরজা ভেঙে রৌফের বিবস্ত্র মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ সিলেট ভিউকে বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে হত্যা বলে মনে হচ্ছে না। কিভাবে মৃত্যু হয়েছে আমরা খোঁজ নিয়ে দেখছি, আর ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এই বিষয়ে। তিনি বলেন, লাশের পাশে পাওয়া ওষুধগুলো চিকিৎসককে না দেখালে বোঝা যাবে না এগুলো কিসের ওষুধ। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, নিয়ম হচ্ছে কোনো বোর্ডার হোটেলে উঠলেই তার যাবতীয় তথ্য সংরক্ষণে রাখবে কর্তৃপক্ষ, কিন্তু জাতীয় পরিচয়পত্র ছাড়াই আব্দুর রৌফকে রুম ভাড়া দিয়েছে আজাদ বোর্ডিং। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে 2019 সালের 19 নভেম্বর আজাদ বোর্ডিংয়ে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে 5 নারী ও 7 জন পুরুষকে আটক করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হয়েছিল সেই অভিযান। ওই দিনই এই আবাসিক হোটেল সিলগালা করা হয়। পরে সেটির মালিকানা বদল হয়ে যায়, কিন্তু এরপরও হোটেলটিতে অব্যাহত থাকে অসামাজিক কার্যকলাপ। একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলে লাশ উদ্ধারের সময় পুলিশ পুরো আজাদ বোর্ডিংয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক এক নারীর অবস্থান ছিল হোটেলটিতে। পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই নারী পালিয়ে যান। তবে এইসব অভিযোগের বিষয়ে কোনো কথা বলতে রাজি নন আজাদ বোর্ডিং কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে হোটেলে গিয়ে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। ডেস্কে এক যুবক বসা থাকলেও তিনি নিজের নাম পরিচয় দিতে রাজি হননি। তিনি এইসব বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানিয়েছেন, অনৈতিক কার্যকলাপ রোধে সিলেটের আবাসিক হোটেলগুলোতে পুলিশ প্রায় অভিযান চালায়। আজাদ বোর্ডিংয়ের বিষয়ে বিস্তারিত কিছু জানেন না তিনি। শুধু আজ একটি লাশ উদ্ধার হয়েছে খবর পেয়েছি, তবে এই হোটেলের বিষয়ে খোঁজ নেওয়া হবে।